4 দিনেই শেষ হচ্ছে কলম্বো টেস্ট। ওয়ানডে সিরিজ খেলতে দলের সদস্যরা এখন লঙ্কায়। তানজিদ তামিম, তাসকিন, মুস্তাফিজদের আড়ম্বরভাবে গ্রহণ করা হয় টিম হোটেলে। লঙ্কায় পা রেখেই হতাশার খবর পৌঁছে গেছে ওয়ানডে দলের কাছে। সঙ্গে এসেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সাদা পোশাকে এমন অবস্থা দেখে হতবাক তিনিও। গলের দাপটের পর এমন পারফরমেন্স অপ্রত্যাশিত তার কাছে। অবশ্যই ধাক্কা খেয়েছে। আমার এক্সপেকটেশন ছিল প্রথম টেস্টে আমরা যেভাবে খেলেছি সেখানে যে ক্যারেক্টার দেখিয়েছে বাংলাদেশ দল, দ্বিতীয় টেস্টেও জয় পরাজয় তো পরের ব্যাপার, বাট সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো। এবং প্রথম ইনিংসে একটা রিজনেবল স্কোর করা, যেটা প্রতিপক্ষকে কিছুটা হলেও চাপ খেলতে পারতো, তো সেটা করতে না পারাটা বোধহয় আমাদেরকে বিপদে ফেলেছে। এবং দ্বিতীয় ইনিংসে বোধহয় উইকেটের, আমি যেহেতু খেলাটা দেখিনি বুঝতে পারছি না, বাট আমার মনে হয় যে হয়তো প্রেশার হোক বা হোয়াট এভার আমরা সেটা নিতে পারিনি এবং এখন আমরা বেশ একটা কণ্ঠাসা অবস্থাতেই আছি। তবে রঙিন পোশাকে রঙিন স্বপ্ন বিসিবি কর্তার। দলে ফিরেছেন তাসকিন, লিটন দাসরা। অন্য সময়ের চেয়ে শক্তিশালী দল নিয়ে লঙ্কায় এসেছে টাইগাররা, তাই প্রত্যাশা সিরিজ জয়ের। বোলাররা এখন ফিরে এসছে, তাসকিন বলি, মুস্তাফিজ বলি, ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে। তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। ব্যাটিংয়ে আমাদের অনেক নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। আশা করবো যে ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা অনুযায়ী ওরা খেলতে পারবে। নতুন অধিনায়কের অধীনে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজও মুখিয়ে ইতিবাচক কিছু করতে। ফাহিমের প্রত্যাশা নতুন অধিনায়কের নেতৃত্বে রঙিন পোশাকে ভালো করবে দল। আলাদা কোনো প্রত্যাশা তো থাকবে না, তার কাজ হলো দলকে নেতৃত্ব দেওয়া এবং ভালোভাবে দলকে নেতৃত্ব দেওয়া। দলে যত খেলোয়াড় যারা আছে তাদের কাছ থেকে সেরা খেলাটা বের করে নিয়ে আসা এবং তার নিজস্ব যে পারফরমেন্স আছে, ওয়ানডেতে সে সবসময় ভালো পারফর্ম করে এসছে, সেখানে সেটা যেন সে কন্টিনিউ করতে পারে, সেটা আশা করবো। একদিন আগেই টেস্ট সিরিজ শেষ হলে সাদা বলের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে দল। 2 জুলাই ওয়ানডে সিরিজে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।